আমার দিলের বিলে লিখে দেবো যার নাম রে, সেই আমার পেয়ারে লাল রে, পেয়ারে লাল রে, কেন আমি গান গাইছি। এটাই তো মনে হচ্ছে বন্ধুরা। আমি বারবার বলি যে এই যে রক্তে কমার্শিয়াল সিনেমা, দেবদা বলে না যে আমার রক্তে কমার্শিয়াল সিনেমা, এটা বিন্দাসের টাইমেও দেবদা বলেছিল। আজকে সে করেছে কমার্শিয়াল ছবি। হ্যাঁ, সে নানান ধরনের ছবি করতে ভালোবাসে, সে সব ধরনের ছবি করে বলে আজকে তার কাছে সব ধরনের অডিয়েন্স আছে। কিন্তু এটা মানতেই হবে যে তার কিন্তু মেনলি রক্তে কমার্শিয়াল সিনেমা, ওই ব্যাপারটা রয়েছে। কারণ সে কমার্শিয়াল ছবি আলটিমেট, সে সুপারস্টার হয়েছে কী দিয়ে? কমার্শিয়াল ছবি দিয়ে। তো সে সেটাকে তো ভুলতে পারে না, অসম্ভব, সে সেটাকে ভুলতে পারবেও না। যে কারণে এইভাবে বাঁচিয়ে রেখেছে। সিরিয়াসলি আমি যখন দেখি বরখা আবার নাচছে, দেবদা আবার নাচছে, আজকে খাদানে সাকসেস পার্টি বলে কথা না, কথাটা আজকে খাদানের জায়গাটা নয়। তুমি যদি দেখো এই যে এত বছর ধরে দেবদাকে কমার্শিয়ালে পাওয়া যাচ্ছে না, সেই সময়ও দেবদা যখন রুক্মিণীদের বার্থডে বোধ হয় বা দেবদার বার্থডে, এরকম টাইমেও দেবদা মধু বলে ওরকম নাচছে। মানে এটা কিন্তু খাদান বলে সে নাচছে, খাদানের প্রমোশন করতে নাচছে এমনটা নয়, সে প্রাণ থেকেই ওটা করে। তো ওই যে বললাম না, সে বাঁচে কমার্শিয়ালে, কমার্শিয়াল ছবি করছে না। তুমি যদি চ্যাম্প দেখো, ককপিট দেখো, এই ছবিগুলোও কিন্তু আউট অ্যান্ড আউট আরবান কমার্শিয়াল ছবি। মানে এই ছবিগুলোর ভিতরেও কিন্তু নিউ এজ কমার্শিয়াল ভাইবস রয়েছে। এবার এটা তোমাকে বুঝতে হবে যে দেবদা কিন্তু নানান ধরনের ছবি করে, এবং করে বলেই হয়তো এই যে 8 থেকে 80 বা এই যে 2 থেকে 100, এই যে একটা এজ ব্র্যাকেট, সেই সমস্ত এজ ব্র্যাকেটটাকে দেবদা হয়তো ধরতে পারছে। যে একটা বাচ্চা ছেলেও যদি মানে একদম সদ্যজাত বাচ্চাও যদি দেখে যে স্ক্রিনে যা হচ্ছে সেগুলো দিয়ে মজা পাচ্ছি ভাই, ব্যাপারটা এরকম। একটা মানে মিড এজ আমাদের মতন এজের ছেলেপুলেরা দেখছে অফ দেবদা সিটিমার মোমেন্ট, আর যারা একটু মিড এজ লোকজন আছে তারা দেখছে, তাদের টনিক পাচ্ছে তারা, ঠিক আছে, তারা একটা মজা পাচ্ছে। আবার যারা একদম হাই এজ রয়েছে তারা আবার দুঃখ কান্না সেসব নিয়েও আছে, সেগুলো নিয়েও বেরোচ্ছে হল থেকে, বা কেউ কেউ আবার খুব ইমোশনাল হয়ে বেরোচ্ছে, সেরকমও ছবি আছে। তো দিস ইজ দেবদা। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে আজকে এই পেয়ারে লালকে বাঁচিয়ে রাখা, বা মাস কমার্শিয়াল সিনেমাকে কোনো দিন না ভোলা দেবদার, এবং এটাই তার প্রমাণ যে আজকে পেয়ারে লালকে বাঁচিয়ে রাখা মানে কিন্তু সে আজকে খাদানের সময় একটা পার্টিতে গিয়ে সে পেয়ারে লালরে নাচছে, মানে খাদানের সাকসেস পার্টিতে সে পেয়ারে লালরে নাচছে, এটাই কিন্তু প্রথম ঝলক না। দেবদার নিজের স্টোরিতে এটা শেয়ার করেছে, ইনস্টাগ্রাম স্টোরিতে এটা শেয়ার করেছে। আমি জাস্ট দেখাই তোমাদেরকে, জাস্ট দেখলে তোমরাই বলবে যে ওয়াও, মানে এই দেবদা তো আমরা সবসময় চাই। দেখো জাস্ট কী অবস্থা। প্রেরণা চড়ে রেখে দেবে সে বিয়ার যে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। বরখা দেবদাকে কি লাগছে দেখতে একসঙ্গে, আর দাদা ফুল মস্তিতে নাচছে। এটা মানে এটা কিন্তু এমন নয় যে আজকেই নাচছে, দাদা চিরকাল নেচে এসছে এরকমভাবে। তো এই জিনিসটা দাদা করে, এখান থেকেই বোঝায় যে না বস। আর ওখানকার উন্মাদনাটা দেখো যে কি চিৎকার চেঁচামেচি চলছে, আলাদাই। আর পাবলিক এগুলো দেখলে না মানে উৎসবে মেতে যায়, দাদা পুরো ফুল মস্তিতে নাচছে। পাবলিক এগুলো দেখলে ভাই বলে যে এই তো আমাদের দাদা ফিরে এসছে, আমাদের দাদা এটা। তো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু এই মানুষটা চিরকাল করে এসেছে। মানে এই মানুষটা যখন কোথাও নাচে বা ইয়ে করে, তখন কিন্তু সে তার পুরোনো গানে বা সেই পুরোনো ভাইবসে করে। তো বাঁচে কমার্শিয়াল ছবি দিয়ে। এবার ভালো গল্প পেলে সে কমার্শিয়াল ছবি পরপর করতে থাকবে, এরকম আমার মনে হয়। এবং এই যে রঘু ডাকাত করছে, সেটা হয়তো আউট অ্যান্ড আউট অ্যাকশন রয়েছে, সেটা তো অ্যাকশন, মাস, রোম্যান্স, ধামাকা, কমেডি, সব কিছুর একটা মিশেল প্যাকেজ। যেরকম খাদান সেরকমই রঘু ডাকাত, ইভেন কি খাদানের থেকে বড় ছবি রঘু ডাকাত, এটা তো তোমাদের বুঝতে হবে। এবং তুমি দেখো না, মানে ওই মাস এন্টারটেনার, তোমরা অনেকেই বলতে পারে রঘু ডাকাতকে আর খাদানের মতন মাসে, রঘু ডাকাত খাদানের থেকে বেশি বড় মাস এন্টারটেনার রে ভাই, এটা আমি তোমাদেরকে বলতে পারি। যাই হোক, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।